রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সদ্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা শেখ হাসিনার বিরুদ্ধে। শেখ হাসিনার সঙ্গে আরও যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা হচ্ছেন শেখ হাসিনার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয় এবং শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী। গ্লোবাল ডিফেন্স কর্প নামে একটি ওয়েবসাইটে এ খবর প্রকাশ করা হয়েছে। মালয়েশিয়ান ব্যাংকের মাধ্যমে এ অর্থ আত্মসাৎ করা হয়েছে। ওয়েবসাইটের তথ্য বিবরণীতে দেখা গেছে, চীন এবং রাশিয়ার নীতি সম্পর্কে আলোচনার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের দুর্নীতির খবর নিয়ে কাজ করে তারা। পাবনার ঈশ্বরদী উপজেলায় 12.65 বিলিয়ন মার্কিন ডলারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ সম্পন্ন হয়। 2017 সালে এই প্রকল্পের মূল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে অদূর ভবিষ্যতে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি থেকে 20% বিদ্যুৎ সরবরাহ করা হতে পারে। এই বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 2400 মেগাওয়াট। এই কেন্দ্রে রয়েছে 2টি ইউনিট, প্রতিটির উৎপাদন ক্ষমতা 1200 মেগাওয়াট। বাংলাদেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে এ পরমাণু কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক শিল্প সম্পর্কে আগে থেকে কোনো ধারণা এবং সেজন্য প্রয়োজনীয় দক্ষ লোক না থাকা সত্ত্বেও রাশিয়ার সঙ্গে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চুক্তি করা হয় এবং বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে রাশিয়া। রূপপুর পরমাণু প্রকল্প এলাকার বিভিন্ন ভবন সাজানোর জন্য উচ্চ দামে পণ্য কেনার অভিযোগ নিয়ে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনের কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, এ প্রকল্পে একটি $10 মূল্যের বালিশ কিনতে খরচ করা হয়েছে $100 মতো। এখন জনগণ পুরো প্রকল্প নিয়ে অভিযোগ করছে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, BAEC এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এই প্রকল্পের সঙ্গে যুক্ত ছিল। যদিও এ নিয়ে তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততা নেই এই প্রকল্পের দাপ্তরিক কাজ, ঠিকাদার নিয়োগ এবং অনুমোদনের সঙ্গে। বিবৃতিতে বলা হয়েছে, যদি মন্ত্রণালয় এ ধরনের বক্তব্য দেয় তবে এই প্রকল্পের দায় কার হবে বিষয়টি পরিষ্কার নয়। অভিযোগে বলা হয়েছে, রাশিয়ার সর্ববৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রোসাটম থেকে 1991 সালে বিলুপ্তি ঘটা সোভিয়েত আমলের নিউক্লিয়ার রিঅ্যাক্টর বা পরমাণু বিদ্যুৎ উৎপাদক কেনার মাধ্যমে শেখ হাসিনার পরিবার লাভবান হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে অতিরিক্ত খরচ করা হয়েছে। শেখ হাসিনাকে 5 বিলিয়নের অর্থ সরাতে সহায়তা করেছে রাশিয়া। বলা হয়েছে, মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকে রাশিয়ার জমা থাকা অর্থ থেকে মালয়েশিয়ার অন্যান্য ব্যাংকে এই অর্থ সরানো হয়। ব্রিটেনের রাজধানী লন্ডনে থেকে টিউলিপ সিদ্দিকী শেখ হাসিনা এবং রোসাটমের মধ্যে প্রকল্পের শুরুর আগে প্রাথমিক আলোচনা করিয়ে দেন। টিউলিপের মধ্যস্থতায় যখন আলোচনা হয় তখনও রূপপুর পরমাণু প্রকল্প নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। গণমাধ্যমের প্রতিবেদনের বরাতে ওয়েবসাইটটি জানিয়েছে, এর আগে 2013 সালে বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে একটি বিতর্কিত অস্ত্র চুক্তি করার ক্ষেত্রে মধ্যস্থতা করেছিলেন টিউলিপ। এসবের মধ্যস্থতার বিনিময়ে টিউলিপ তার খালা শেখ হাসিনার কাছ থেকে প্রতি মাসে সম্মানী পেতেন। 2009 সাল থেকেই তিনি এ সম্মানী নিয়ে আসছিলেন। এর বাইরে শেখ রেহানা এবং তাদের পরিবারের আরও কয়েকজন মালয়েশিয়ার ব্যাংকে জমা হওয়া অর্থ থেকে 30% অর্থ পান। বাংলাদেশের দৈনিক প্রথম আলোর 2015 সালের 12 এপ্রিলের একটি প্রতিবেদন তুলে ধরা হয়েছে এই ওয়েবসাইটের প্রতিবেদনে। যে প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যোগাযোগ থাকার কথা অস্বীকার করেছিলেন টিউলিপ। একটি ব্রিটিশ গণমাধ্যমে ব্রিটেনের লেবার পার্টির সংসদ সদস্য প্রার্থী টিউলিপের সঙ্গে পুতিনের বৈঠক নিয়ে টিউলিপের তথ্য লুকানোর বিষয়টি নিয়ে প্রতিবেদনের আলোকে প্রথম আলো ওই প্রতিবেদন প্রকাশ করেছিল। ব্রিটিশ গণমাধ্যমে পুতিনের সঙ্গে টিউলিপ, শেখ হাসিনা এবং শেখ রেহানার ছবি প্রকাশ করা হয়। সম্প্রতি বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন রূপপুর প্রকল্পের 33 কর্মকর্তাকে তলব করেছে 64 মিলিয়ন মার্কিন ডলার অর্থ অনিয়মের অভিযোগে তদন্ত করতে। কমিশনের একটি নোটিশে বলা হয়েছে, প্রকল্পে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তদন্তেই তাদের ডাকা হয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।